হ্যালো বন্ধুরা, নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। আমি আজ আবার এসেছি তোমাদের সংস্কৃত পড়াতে। আমি তোমাদের অপরাজিতা দি। বাবু বসো, দিদিদের দাদাদের পড়াতে দাও। চলো, আমরা বর্ষা বর্ণনম শুরু করেছিলাম। বর্ষা বর্ণনমের 4টে শ্লোক আমাদের পড়ানো হয়ে গেছে। আজকে আমি 5, 6 আর 7 নম্বর শ্লোক তোমাদের পড়াবো। তোমরা খুব মন দিয়ে শুনবে। এক কাজ করো, সবাই খাতা পেন নিয়ে তৈরি থাকো। হ্যাঁ, আমি পড়াতে পড়াতে তোমাদের এখান থেকে এমসিকিউ বলে দেবো, প্রত্যেকটা শব্দের অর্থ বলে দেবো। আর আমি তোমাদের যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্টে দিয়ে দেবে। আর কি করবে, এই প্রত্যেকটা মানে বঙ্গানুবাদ আমি তোমাদের অর্থগুলো বলে দেবো, তোমরা কমেন্টে দিয়ে দেবে। আর দেরি না করে শুরু করছি। চলো শুরু করো। চলো করো, বলো। বর্ষা বর্ণনম কার লেখা? মহর্ষি বাল্মীকি। হ্যাঁ, মহর্ষি বাল্মীকি। উৎস নাও, সকলে আমার সঙ্গে বলবে। হ্যাঁ, বর্ষোদকাপ্যায়িত সাধবলানি প্রবৃত্ত নৃত্যোৎসববর্হিণানি বনানি নিবৃষ্টবলাহকানি পশ্যাপরাণে অধিকং বিভান্তি। এবার আমি তোমাদের শ্লোকের অর্থ করাবো। খাতা পেন রেডি করো। কি বলছে? বর্ষোদক পাইত, তাই তো? এখানে সন্ধি করা আছে, তোমরা সন্ধিটা ভাঙবে। বর্ষা যুক্ত উদক যুক্ত আপ্যায়িত, বর্ষোদক আপ্যায়িত। ঠিক আছে, বর্ষা যুক্ত উদক যুক্ত আপ্যায়িত। বর্ষাকালের বর্ণনা, তার মানে বর্ষার সময়ে। উদক মানে কি? জল। প্রশ্ন হবে, সমার্থক শব্দ আসবে। উদক মানে কি? জল। আপ্যায়িত, আপ্যায়িত হয়েছে কারা? বা পরিপুষ্ট। আপ্যায়িত হওয়ার অর্থ কি? পরিপুষ্ট। শাদ্বলানি, শাদ্বল মানে ঘাস। বর্ষার জল পেয়ে ঘাসগুলো নতুন মানে নতুন ভাবে জন্মেছে, সেই নতুন ঘাসেরা। প্রবৃত্ত মানে প্রবৃত্ত হয়েছে। কিসে প্রবৃত্ত হয়েছে? নৃত্যোৎসব, নৃত্যের উৎসবে। কারা প্রবৃত্ত হয় নৃত্যের উৎসবে? বর্হিণানি মানে ময়ূরেরা। তাহলে তোমরা পেয়ে গেলে। এর আগে কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম শিখিনো মানে ময়ূর। আজকে কি পেলে? বরহীন, বরহীন মানে ময়ূর। দেখো এখানে লিখে দিচ্ছি, বরহিণানি মানে কি? ময়ূরেরা। বনানি নিবৃষ্ট মানে, বনানি মানে বনগুলি, নিবৃষ্ট মানে নিঃশেষ। বলাহকানি, এখনই অর্থটা বুঝতে পারবে না, পুরোটা বুঝলে বুঝতে পারবে। বলাহকানি, বলাহকানি মানে মেঘের দ্বারা। পশ্য যুক্ত অপরাহ্ন যুক্ত অধিকম। এটা ঠিক করো, পশ্য যুক্ত অপরাহ্ন যুক্ত অধিকম। পশ্য মানে দেখো, অপরাহ্ন মানে বিকেল, অধিকম মানে অনেক বেশি, বিভান্তি মানে শোভা পাচ্ছে। এবার আমরা অর্থতে যাব। কি বললো? বর্ষোদকপায়িত সাদ্বলানি, বর্ষার জলে পরিপুষ্ট হয়েছে। মানে মনে হচ্ছে যেন বর্ষার জল নতুন নতুন ঘাসগুলোকে, যে ঘাসগুলো এতদিন শুকিয়েছিল বা জন্মায়নি, তাদেরকে আপ্যায়ন করছে যে এসো আমার বাড়িধারায় তোমরা স্নাত হও। তাই আপ্যায়িত কথাটি বলল। তা বর্ষার জলে পুষ্ট হয়েছে, পুষ্ট ঘাসেরা। আর প্রবৃত্ত নৃত্যোৎসব বর্হিণানি, ময়ূরেরা কি করছে? নৃত্যোৎসবে প্রবৃত্ত হয়েছে বর্ষাকালে। বনানি নিবৃষ্ট বলাহকানি, বলাহক মানে কি? মেঘ। এর আগেও করেছিলাম বলাহক। বলাহক মানে কি? মেঘ, মেঘের দ্বারা। কিরকম মেঘ? যে মেঘের গলায় বলাহক, একটু ভুল বললাম, বলাহকানি মানে মেঘের দ্বারা। সেই মেঘের দ্বারা কি হয়েছে? মেঘগুলো নিবৃষ্ট করেছে, নিঃশেষ করেছে তাদের বাড়ি ধারা। মানে মেঘ যতক্ষণ না জল শেষ হবে ততক্ষণ তো মেঘেরা বৃষ্টি দিয়ে যাবে, তাই না?
তা মেঘগুলো এভাবে বৃষ্টি দিতে 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 তাদের জলধারা শেষ করে দিয়েছে। আর সেই নিঃশেষিত জলে বনগুলো শোভা পাচ্ছে। কখন শোভা পাচ্ছে? অপরাহ্ন অধিকং, মানে বিকেল বেলায় বেশি করে শোভা পাচ্ছে। পশ্য, দেখো, কে দেখবে? লক্ষণ দেখবে। রামচন্দ্র লক্ষণকে বলছেন দেখো। কি বললাম আরেকবার বলি, তাহলে আমরা পুরোটাই কি পেলাম? বর্ষার জলে ঘাসেরা পরিপুষ্ট হয়েছে, ময়ূরেরা নৃত্য করছে, আর বলাহক বা মেঘের নিঃশেষ করা জলে বনগুলো বিকেলবেলা অত্যন্ত বেশি করে শোভা পাচ্ছে। ভিডিওটা চলছে? হ্যাঁ চলছে। পরের শ্লোকে যাচ্ছে। সমুদ্রদ্বহন্ত সলিলাতি ভারং বলাকিনো বারিধারা নদন্ত মহৎসু শৃঙ্গেষু মহীধরানাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। আরেকবার বলো আমার সাথে। সমুদ্রদ্বহন্ত সলিলাতি ভারং বলাকিনো বারিধারা নদন্ত মহৎসু শৃঙ্গেষু মহীধরানাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। আমি একটু দিকে যাব, আবার দিকটা চলে আসবো, আমাকে যাতায়াত করতে হচ্ছে, নাহলে তোমাদের আমি দেখাতে পারবো না। সমুদ্র বহন্তটাকে ভাঙো। সমুদ্র যুক্ত উদ্বহন্ত, বাবু সরে যাও, নাহলে বাইরে বের করে দেবো। সলিল যুক্ত অতিভারং। সমুদ্র কি করছে? উদ্বহন্ত, বহন করছে। কি বহন করছে? আর কি? সলিল মানে জল, সলিল মানে জল, অতিভারং অতি ভার, অত্যন্ত ভার। বলাকিনো মানে বলা কাকাকে বলে? বকের শাড়িকে। এর আগের দিন পড়িয়েছিলাম যে বকের শাড়িগুলো মেঘের গলার মালা। সেই বলাকাযুক্ত মেঘগুলো বারিধারা, বলাকিনো মানে বলাকাযুক্ত মেঘেরা, বারিধারা, বাড়ি বৃষ্টির ধারা বইছে, নদন্ত গর্জন করছে। অর্থতে আসিনি, বোঝো তারপরে অর্থে আসবে। মহৎসু শৃঙ্গেষু, মহৎসু মানে উঁচু উঁচু বা বড় বড়, শৃঙ্গে মানে শিখরে। শিখর কিসের থাকে? মহীধরানাং, পর্বতের। আচ্ছা, মহীধরানাং, মহীধরকে পর্বত। কেন? মহী বা পৃথ্বীকে যিনি ধারণ করে আছেন, পৃথ্বীকে ধারণ করে আছেন। বিশ্রাম্য বিশ্রাম্য, বিশ্রাম করে করে পুনঃ প্রয়ান্তি, আবার চলছে। দুবার বিশ্রাম বলছে কেন? যে বারবার বিশ্রাম করছে, বারবার বিশ্রাম করছে। মানে কিরকম? বর্ষাকালে তোমরা দেখছো পুরো আকাশটা মেঘে ঢাকা, একদিকে পর্বত, পর্বতের শিখরগুলো দেখা যাচ্ছে, আর মেঘগুলো সে শিখরে জমছে। দেখে কি মনে হচ্ছে? যে এক একটা শিখরে এসে মেঘ বিশ্রাম করছে, আবার সেই শিখর থেকে বিশ্রাম করে পরের শিখরে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ অর্থটা এবার তোমাদের বোঝাই। সমুদ্র বহন্ত সলিলাতি ভারং, সমুদ্র জল বহন করছে। কি? জলের অতিশয় ভার। সেই জলের ভার কোথা থেকে এলো? বলাকিনো যুক্ত বারিধারা থেকে, বুঝলে? আর সেই জল নিয়ে সমুদ্র এমন ভাবে বইছে, মনে হচ্ছে যেন নদন্ত গর্জন করছে। বোঝা গেল? আর সেই মেঘগুলো কিরকম? মহৎসু শৃঙ্গেষু, বড় বড় শৃঙ্গে মানে শিখরে, মহীধরানাং, পর্বতের শিখরে, বিশ্রম্য বিশ্রম্য, বিশ্রাম করে করে পুনঃপ্রয়ান্তি, আবার চলছে। তার মানে মেঘগুলো, বলাকাযুক্ত মেঘগুলো এই জলের অতিশয় ভার এটা বহন করছে। তো গর্জন করতে করতে যাচ্ছে, বহন করে গর্জন করতে করতে কোথায় যাচ্ছে? মহৎস শৃঙ্গেষু, বড় বড় শৃঙ্গের ওপর বিশ্রাম করে করে আবার ধীরে ধীরে বইছে। মনে হচ্ছে যেন সমুদ্র, এই যে এত বৃষ্টি দিচ্ছে, সমুদ্র এই অতিশয় জলের ভার বর্জন করতে না পেরে, বহন করতে না পেরে গর্জন করছে। বোঝা গেল? নিজেরা অর্থ পাঠাও, আমি তোমাদের অর্থটা ঠিক করে দেবো। এটা খুব সুন্দর একটা শ্লোক। এই শ্লোকটা তোমাদের কিন্তু খুব মন দিয়ে পড়তে হবে, এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, পড়ানোটা কি তোমাদের ভালো লাগছে? ভালো লাগলে
আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, আর দেখো এইভাবে প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে আমি পড়াই, আমি এভাবেই পড়াই। আর এর আগের দিনও বলছিলাম যে আমি আবার প্রথম বাংলা, থেকে পড়াবো? সংস্কৃত, আমি দর্শন, তো থামের ফোন থেকে ইতিহাস, পল সায়েন্স বাবা, এগুলো পড়াই তো, বাবা, আবার প্রথম থেকে পড়াও। এগুলো পড়াই তো। এবার আমার ছাত্রছাত্রীরা বলছিল যে ম্যাডাম আপনি অনলাইনে ক্লাস করান, আমাদের সঙ্গে সঙ্গে অন্যরা যারা দেখবে তাদেরও ভালো লাগবে, তাদেরও উপকার হবে, সেই জন্য আমি এই পড়ানোটার উদ্যোগ নিয়েছি। যাই হোক, যেটুকু তোমাদের আমি বলছি, তোমরা কিন্তু যদি ভালো লাগে আমার এই মানে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, যাতে আমি অনেকের কাছে পৌঁছতে পারি, আমার যেটুকু বিদ্যে আমি যেন সবার মধ্যে দিতে পারি। হ্যাঁ, আমার অন্যান্য ক্লাসগুলোও তোমরা পাবে। চলো পরের শ্লোকে যাই। আর এটা আমার তোমাদের কাছে অনুরোধ থাকলো। হ্যাঁ, আর তোমরা কিন্তু প্রত্যেক দিন আসবে, ক্লাস অ্যাটেন্ড করবে। আমি রোজ ভিডিও দেবো। আসলে আমার বাড়িতে আমার শাশুড়ি মা একটু অসুস্থ বলে আমি দুদিন ভিডিও দিতে পারিনি। যাই হোক, আমি প্রতিদিন ভিডিওটা দেবো। এই যে আমার ছেলে খুব দুষ্টুমি করছে, এবার ওকে আমি ঘর থেকে বের করে দেবো। হ্যাঁ, তোমরা ওকে বকে দিও তো কমেন্টে এসে। না, পরের শ্লোকে যাই। হ্যাঁ, বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্রসন্তি নদ্দো ঘনা মত্তু গজাবনন্তা প্রিয়া বিহীনা শিখিনা প্লবঙ্গা। প্রত্যেকটার অর্থ লিখবে। বহন্তি মানে বহন করছে, বর্ষন্তি বর্ষণ করছে, ওদিকে যা বাবু। নদন্তি গর্জন করছে, ভান্তি প্রকাশ পাচ্ছে, ধ্যায়ন্তি ধ্যান করছে, নৃত্যন্তি নাচছে, সমাশ্বাসন্তি আশ্বস্ত হচ্ছে। এবার এগুলো তো হচ্ছে, কারা হচ্ছে দেখো, এত সুন্দর করে দিয়েছে শ্লোকটা, দেখ এত সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে পড়তে। নদ্য নদীগুলি, ঘনা মেঘগুলি, মত্ত গজা মত্ত হাতিগুলি, বনান্তা বনের অন্তভাগ, প্রিয়া বিহীনা যাদের প্রিয় মানুষটি তার থেকে দূরে আছে, শিখিনো এলাকা, শিখিনো মানে ময়ূরেরা বলেছিলাম, প্লবঙ্গা প্লবঙ্গ কাদের বলে জানো তো, যারা লাফিয়ে চলে। হ্যাঁ, এবার ব্যাঙও হতে পারে, হনুমানও হতে পারে। প্লবঙ্গ মানে কি, যারা লাফিয়ে চলে। এবার কোনো অপশনে তোমাদের যদি ব্যাং দিয়ে দেয় আর যদি অন্য কিছু না থাকে, তখন যেন তোমরা ব্যাঙে দাগ দিয়ে দিও। হ্যাঁ, ভুল করে বসো না। হনুমান দিলেও তোমরা সেখানেই ঠিক দেবে, ভুল করো না। এবার দেখো শ্লোকে আসছি। বহন্তি মানে বহন করছে, কারা বহন করছে, ঠিক দেখো এক লাইন পরে, নদ্য নদীরা বহন করছে, ঘনা মেঘেরা বর্ষন্তি বর্ষণ করছে, মত্ত গজা মত্ত হাতিগুলি নদন্তি গর্জন করছে, বনান্তা বনের প্রান্তভাগ ভান্তি শোভা পাচ্ছে, ধ্যায়ন্তি ধ্যান করছে, কে ধ্যান করছে, প্রিয়া বিহীনা যাদের প্রিয় মানুষটি তার থেকে দূরে আছে, নৃত্যন্তি নাচছে, কারা নাচছে, শিখিনা, সমাশ্বাসন্তি আশ্বস্ত হচ্ছে, কারা, লবঙ্গা বা যারা লাফিয়ে চলে, ব্যাং বা হনুমান এরা এই জাতীয় প্রাণী। তাহলে এখান থেকে প্রচুর প্রশ্ন হবে। কে বহন করছে, নদীরা। কে বর্ষণ করছে, মেঘেরা। কারা গর্জন করছে, মত্ত হাতিগুলি। কোন অংশটি শোভা পাচ্ছে, বনের অন্তভাগ। কারা ধ্যান করছে, প্রিয়াবিহীনেরা। শিখিনো আচ্ছা নাচ করছে, নৃত্য করছে কারা, শিখিনো ময়ূরেরা। আর কারা আশ্বস্ত হচ্ছে, প্লবঙ্গা বা ব্যাঙেরা। তাহলে এবার পুরো শ্লোকটার ব্যাখ্যা লেখো না তোমরা, একটু কমেন্ট করে দাও, আমি প্রত্যেককে বলে দেবো কার কমেন্ট ঠিক হয়েছে, কারটা ঠিক হয়নি, ভুলগুলো আমি ঠিক করে শুধরে দেবো। তাহলে নদীরা বহন করছে, মেঘেরা বর্ষণ করছে, মত্তগজা নদন্তি বর্ণান্তা ভান্তি বা প্রকাশিত হচ্ছে, প্রিয়াবিহীনেরা ধ্যান করছে প্রিয়ার, শিখিন ময়ূরেরা নাচ করছে এবং লবঙ্গা বানরেরা আশ্বস্ত হচ্ছে। কেমন লাগলো তোমাদের পড়ানো? তোমরা প্রত্যেকটার অর্থ বুঝলে? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমরা আমার কাছ থেকে আর কি কি করতে চাও,
যাই পড়বে, বাংলা পড়ো, রাষ্ট্রবিজ্ঞান পড়ো, দর্শন পড়ো, আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াই। আবার যেমন বাংলা ক্লাস করাচ্ছি, সেখানে লাইন ধরে যেমন পড়াচ্ছি, তার সঙ্গে তার একটা সংক্ষিপ্ত গল্প বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা আরও আমাকে বলো কিভাবে পড়ালে তোমাদের আরও ভালো লাগবে। খুব ভালো লাগবে তাহলে আমারও, তাহলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো। তোমাদের মা সরস্বতী বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, অবশ্যই দেবে। আমি সবাই খুব ভালো মার্কস নিয়ে পাশ করো, এই আশা রাখছি, এই আশীর্বাদ করছি। আমি তো তোমাদের থেকে বড়, এই আশীর্বাদ করছি। আমি তোমাদের থেকে অনেকটাই বড়, হয়তো তোমাদের মা মাসির বয়স। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। ভালো থেকে সবাই। আমাকে দেখা বলতে দাও।